শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শ্রী শ্রী প্রেমময় ঠাকুরের অন্তরঙ্গ লীলা পর্ষদ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের শুভ আবির্ভাব তিথি পুণ্য লগ্নে পবিত্র সন্ধ্যায় গুরুদেব ঠাকুর মা স্বামীজি শ্রী চরণ কমলে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করছি। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের শ্রী পাদ পদ্মে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করছি। আপনাদের বন্ধুরা বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, এই পবিত্র পুণ্য সন্ধ্যায় আমরা শ্রী গুরু বন্দনা দিয়েই শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবलं জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विमलमचलं सर्वदि साक्षिभूतं भावतीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि। সপার্ষদ শ্রীরামকৃষ্ণ স্তোত্রম। সর্বধর্মস্থাপকস্तं সর্বধর্মস্বরূপকः সর্বধর্মস্থাপকস্तं সর্বধর্মস্বরূপকः আচার্যণং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং ত্বং শারদাং প্রণমাম্যহম। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমাগয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরেশং ত্বং নমাম্যহম। কালিন্দী ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যং সদ্গুরু লোকনায়ক যোগানন্দ প্রেমানন্দ চন্নেবয়ে চ পার্ষদঃ রামকৃষ্ণ গত প্রাণা সর্বাংস্তান প্রণমাম্যহম, সর্বাংস্তান প্রণমাম্যহম, সর্বাংস্তান প্রণমাম্যহম। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের এই পবিত্র সন্ধ্যায় আমি কথামৃত পাঠে প্রবেশ করব। বন্ধুরা, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আজকে 1883 খ্রিস্টাব্দে জুন মাসের একাদশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ মনিরামপুর ভক্ত সঙ্গে, এই অংশ থেকে বন্ধুরা আমি পাঠ
শুরু করছি। তো প্লিজ বন্ধুরা, আপনারা শেষ অবধি মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে একটু বসিয়াছেন, এখনো বিশ্রাম করিতে অবসর পান নাই। ভক্তদের সমাগম হইতে লাগিল। প্রথমে মনিরামপুর হইতে একদল ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। একজন পিডব্লিউডিতে কাজ করিতেন, এখন পেনশন পান। একটি ভক্ত তাহাদিগকে লইয়া আসিয়াছেন। ক্রমে বেলঘরে হইতে একদল ভক্ত আসিলেন। শ্রীযুক্ত মণিমল্লিক প্রভৃতি ভক্তেরাও ক্রমে আসিলেন। মনিরামপুরের ভক্তগণ বলিতেছেন, আপনার বিশ্রামের ব্যাঘাত হলো। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, না না, ওসব রজগুণের কথা, উনি এখন ঘুমোবেন। চাণক মনিরামপুর এই কথা শুনিয়া ঠাকুরের বাল্যসখা শ্রীরামের উদ্দীপন হইয়াছে। ঠাকুর বলিতেছেন, শ্রীরামের দোকান তোমাদের ওখানে। ও দেশে শ্রীরাম আমার সঙ্গে পাঠশালায় পড়ত, সেদিন এখানে এসেছিল। মনিরামপুরের ভক্তেরা বলিতেছেন, কি উপায়ে ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন। মনিরামপুরের ভক্তকে শিক্ষা সাধন ভজন করো ও ব্যাকুল হও। শ্রীরামকৃষ্ণ, একটু সাধন ভজন করতে হয়। দুধে মাখন আছে, শুধু বললেই হয় না। দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়। তবে মাঝে মাঝে একটু নির্জন চাই। দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপর যেখানে থাকো। জুতো পায়ে দিয়ে কাটা বনেও অনায়াসে যাওয়া যায়। প্রধান কথা বিশ্বাস, যেমন ভাব তেমনি লাভ। মূল সে প্রত্যয়। বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই। মনিরামপুর ভক্ত, আজ্ঞা, গুরু কি প্রয়োজন? শ্রীরামকৃষ্ণ, অনেকের প্রয়োজন আছে, তবে গুরু বাক্যে বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবেরা বলে, গুরু কৃষ্ণ বৈষ্ণব, তার নাম সর্বদাই করতে হয়। কলিতে নাম মাহাত্ম, অন্নগত প্রাণ, তাই যোগ হয় না। তার নাম করে হাততালি দিলে পাপ পাখি পালিয়ে যায়। সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে। অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। ঢিমে তেতলা হলে হয় না। যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে, হবে, কখনো না কখনো ঈশ্বরকে পাবে। আমি কেশব সেনকে বলেছিলাম, ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ 3 বছর আগেই তার হিস্সে ফেলে দেয়। মা রাঁধছে, কোলের ছেলে শুয়ে আছে, মা মুখে চুষি দিয়ে গেছে। যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে, তখন মা হাঁড়ি নামিয়ে ছেলেকে কোলে করে মাই দেয়। এইসব কথা কেশব সেনকে বলেছিলাম। কলিতে বলে, একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয়। মনে অভিমান করবে আর বলবে, তুমি আমাকে সৃষ্টি করেছ, দেখা দিতে হবে। সংসারে থাকো আর যেখানেই থাকো, ঈশ্বর মনটি দেখেন। বিষয়াসক্ত মন যেমন ভিজে দেশলাই, যত ঘষো জলে না। একলব্য মাটির দ্রোণ অর্থাৎ নিজের গুরুর মূর্তি সামনে রেখে বাণ শিক্ষা করেছিল, এগিয়ে পড়ো। কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ, রূপার খনি, সোনার খনি। আরো এগিয়ে গিয়ে দেখলে হিরে মানিক। যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতর রয়েছে। ভিতরে তেমন আলো নাই, আবার বাহিরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না। জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাচের ঘরের ভিতর আছে। ভিতরে আলো, বাহিরেও আলো। ভিতরের জিনিসও দেখতে পায় আর বাহিরের জিনিসও দেখতে পায়। ব্রহ্ম ও জগন্মাতা এক, এক বই আর কিছু নাই। সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে
আদ্যা শক্তিরূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। যিনি ব্রহ্ম তিনিই আদ্যা শক্তি। একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে। যোগী বললে, আচ্ছা, তুমি এক কথাতেই জ্ঞান পাবে। খানিকক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকর এসে উপস্থিত। রাজা দেখলে সে এসে কেবল দুটো আঙ্গুল ঘোরাচ্ছে আর বলছে, রাজা, এই দেখো, এই দেখো। রাজা অবাক হয়ে দেখছে। খানিকক্ষণ পরে দেখে দুটো আঙ্গুল একটা আঙ্গুল হয়ে গেছে। জাদুকর একটা আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বলছে, রাজা এই দেখো, রাজা এই দেখো। অর্থাৎ ব্রহ্ম আর আদ্যাশক্তি প্রথম দুটা বোধ হয়, কিন্তু ব্রহ্ম জ্ঞান হলে আর দুটা থাকে না। অভেদ এক, যে একের দুই নাই, অদ্বৈতম। ওম অনন্ত নিত্যম, ওম নিরঞ্জনম নিত্যম, ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামঃ। বন্ধুরা, আজ আমাদের শ্রী শ্রী প্রেমময় ঠাকুরের অন্তরঙ্গ লীলা পার্ষদ পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের শুভ আবির্ভাব তিথি। তো সেই শুভ আবির্ভাব তিথির পুণ্য প্রভাতে 5:56 আজকেই বেলুড়ের মহারাজ আমাকে মহারাজের একটি ছোট্ট জীবনী পাঠিয়েছেন। তো বন্ধুরা, আমি সেইটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ বন্ধুরা একটু ধৈর্য ধরে শুনবেন। মহারাজজি যে আমাকে যে অমূল্য লেখনীটি পাঠিয়েছেন স্বামী পরম পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের সম্পর্কে, সেইটি আমি কোট অ্যান্ড কোট আপনাদের সাথে শেয়ার করছি। পূজনীয় বিজ্ঞানানন্দজি মহারাজের জীবনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের পূর্ব নাম হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। একদিন বেলুড় মঠে দ্বিপ্রহরে ভাটার সময় রৌদ্রে দণ্ডায়মান বিজ্ঞান মহারাজ গলদঘর্ম হয়ে নিবিষ্ট মনে গঙ্গার ধারে পোস্তা নির্মাণের কাজ পরিচালনা করছেন, যাতে জোয়ার আসার আগেই কাজটা সমাপ্ত করতে পারেন। জল পিপাসায় কণ্ঠ শুষ্ক হলেও স্থান ত্যাগ করেননি। এই সময় অসুস্থ স্বামীজি চিকিৎসকের বিধিমতো বরফ দিয়ে দুধ পান করছিলেন। পাত্র নিঃশেষিত হয়ে গেছে। এমন সময় পোস্তার দিকে দৃষ্টি পড়ায় সেবকের হাতে শূন্য পাত্রটি দিয়ে বললেন, পেশেন্টকে গিয়ে দে। গ্লাসটি পেয়ে বিজ্ঞান মহারাজ দুঃখিত মনে ভাবলেন, এই অবস্থায়ও স্বামীজির ব্যঙ্গ করছেন। তথাপি 2-4 ফোঁটা যা ছিল তাই পান করলেন। আশ্চর্যের বিষয়, মুখে যেন কে সুধা ঢেলে দিল। পিপাসা তখনই দূর হয়ে শরীর স্নিগ্ধ হলো। স্বামীজি ভারতের স্থাপত্য শিল্প পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ করেন। সেই অনুসারে বেলুড় মঠে স্বামীজি শ্রীরামকৃষ্ণ মন্দির নির্মাণের পরিকল্পনা করেন এবং তাঁরই নির্দেশে সেই পরিকল্পনার বাস্তব রূপ দেন বিজ্ঞানানন্দজি মহারাজ। 1938 খ্রিস্টাব্দ পৌষ সংক্রান্তির দিন তিনি বেলুড়ে গর্ভমন্দিরে শ্রীরামকৃষ্ণের মর্মর বিগ্রহ স্থাপন করেন। হরি ওম শ্রীরামকৃষ্ণ, হরি ওম শ্রীরামকৃষ্ণ, হরি ওম শ্রীরামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় কথামৃতকার শ্রী মাস্টার মহাশয় শ্রীম কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। জয় পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের জয়। বন্ধুরা, আজ এই পবিত্র পুণ্য সন্ধ্যায় আমি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড থেকে যে অনুধ্যানটি করলাম তা আজকে এই পর্যন্তই। আসুন আমরা ঠাকুর মায়া স্বামীজির শ্রীপাদ পদ্মে প্রার্থনা করি, প্রভু যেন তার জগৎ সংসারের অশেষ কল্যাণ করেন, তার সকল সন্তানদের প্রভু যেন জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য ঠাকুর যেন প্রদান করেন, তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন ঠাকুর যেন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন, ঠাকুর যেন সবাইকে ভালো রাখেন, আনন্দে রাখেন, সুস্থ রাখেন। ঠাকুরের পাদপদ্মে আজ আমরা সমবেতভাবে প্রার্থনা নিবেদন করছি। ঠাকুরের অসীম কৃপায় বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সদা সর্বদা আমরা যেন ঠাকুরের পাদপদ্মে মনটিকে ফেলে রাখতে পারি। আজকে বন্ধুরা শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে তো বন্ধুরা আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করে সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। আবার আরেকটি অন্য ভিডিও নিয়ে আপনাদের পরবর্তী অন্য একটি পর্বে আপনাদের সামনে খুব শিগগিরই আমি উপস্থিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমরা যেন মনটিকে মায়ের চরণেই ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 ঠাকুর। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো।